একের পর এক ডেলিভার করাটা নেক্সট টু ইম্পসিবল। এবারে আউটের আবেদন করছিলেন রিপন মণ্ডল, তবে বোল্ড হয়ে গেছেন সেটা নিজেই খেয়াল করেননি। সমস্যা, এবারে আউট। বোল্ড হয়ে গেছেন, স্টাম্প ভেঙে গেছে। সমস্যা, এবারে আউট। যেটা বলছিলাম, অফসাইড না লেগ সাইডেই খেলতে তারা বেশি পছন্দ করেন, সেই কাজটাই করতে গেলেন তানজিদ তামিম। তবে পরাস্ত হলেন রিপন মণ্ডলের পেইসে। পুল করার চেষ্টা ছিল, তবে বলের গতিতে তিনি হয়েছেন বিভ্রান্ত। ব্যাটের ওপরের কানায় লেগে সহজ ক্যাচ, শর্ট ফাইন লেগে। দুর্দান্ত বোলিং রিপন মণ্ডলের কাছ থেকে। তিনি জানেন যে আসলে তানজিদ তামিম একটুখানি অস্থির হয়ে পড়ছেন এবং বারবার তিনি কিন্তু সেটা দেখাচ্ছিলেন। কখনো একটুখানি জায়গা করে নিয়ে মারার চেষ্টা, কখনো এগিয়ে এসে মারবার চেষ্টা। এ যাত্রা একেবারে শরীর বরাবর বলটা ছুড়ে দিয়েছিলেন। 14 বল থেকে 6 রান, একেবারেই একের পর এক ডেলিভার করাটা নেক্সট টু ইম্পসিবল। এবারে আউটের আবেদন করছিলেন রিপন মণ্ডল, তবে বোল্ড হয়ে গেছেন সেটা নিজেই খেয়াল করেননি। একটা হিফ করার চেষ্টা ছিল নাইম শেখের, তবে লেগ স্টাম্পের পেলটা কিন্তু উড়ে গেছে। নাইমও নিশ্চিতভাবেই ফিনিশ করতে না পারায় আক্ষেপে পূর্বেন। জাস্ট দেখুন, ভাগ্যটা সহায় ছিল না, একেবারেই সহায় ছিল না। লেগ সাইডে হিফ করতে চেয়েছেন, একেবারে গড়িয়ে গড়িয়ে বলটা আঘাত হান লেগ স্টাম্পে, জাস্ট উপরে ফেলে বেলটা। রিপন তখন লেগ বিফোর উইকেটের আবেদন করছেন আম্পায়ার শরফুদ্দুল্লাহ ইবনে সৈকতের কাছে। তিনি তখন জানতেনও না যে বোল্ড হয়ে গেছেন নাইম শেখ। এক্সিলেন্ট ইনিংস বাই নাইম শেখ, 44 বলে 76 করে 10-4-এর সাথে 3 ছক্কা হাঁকিয়ে সগৌরবে প্যাভিলিয়নে ফিরছেন নাইম শেখ। বোল্ড হয়ে গেছেন, স্টাম্প ভেঙে গেছে এবং দুর্দান্ত একটা ডেলিভারি ওখানে রিপন মণ্ডলের, যে স্টাম্পটা ভেঙে দিল এবং এত সুন্দর ফুলার লেন ডেলিভারি। বলের লাইনটা পিক করতে পারেননি ওখানে, ব্যাট এবং প্যাডের মাঝখান দিয়ে কিন্তু বলটা লেগেছে স্টাম্পে। রিপন মণ্ডল দারুণভাবে উদযাপন করলেন, দারুণ ছন্দে তিনি রয়েছেন। ইমার্জিং এশিয়া কাপে তিনি যেভাবে দলকে জিতিয়েছিলেন এবং আমরা দেখেছিলাম সুপার ওভারে তিনি কোনো রানই দেননি। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.